তো দেশের জন্য গেছিল, দেশের সেবা করতে গেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যেভাবে উপহার দিবে আমি ভাবতেও পারি না। এই কান্না ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের স্ত্রীর। টঙ্গীতে সোমবারের আগুনে দগ্ধের পর আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শামীম, তবে শেষ রক্ষা হলো না, চলে গেলেন না ফেরার দেশে। উদ্বেগে নির্ঘুম আরেক ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদার পরিবার, তারও আগুনে পুড়েছে প্রায় পুরো শরীর। প্রার্থনায় মগ্ন অন্তঃসত্ত্বা স্ত্রী, বোন, আর মায়ের কান্না থামছে না। টঙ্গীর রাসায়নিকের গুদামের আগুনে শামীম, নুরুল সহ দগ্ধ হন ফায়ার সার্ভিসের 4 কর্মী। তাদের 3 জন চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে, দুজনের অবস্থাই গুরুতর। নিয়ারলি 100%, একজন 42% আর একজন 5%। তো আমরা প্রত্যেকটি ক্যাটাগরির আমাদের একটা করে ক্যাটাগরি করা আছে, সেই অনুযায়ী আমাদের চিকিৎসা হচ্ছে। এখন 24 আওয়ার্স পার হয়নি, এখন আমাদের চলছে রিসাসিটেশন পর্ব। এরপরে রিসাসিটেশন হয়ে গেলে, স্টেবল হয়ে গেলে সেই অনুযায়ী আমরা এক্সিশন করব। এদিকে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে এসে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাক্তার সাহেব এবং অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে, আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে। হাসপাতালে স্বজনদের পাশাপাশি ভিড় করছেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মীরা। সহকর্মীদের এ অবস্থায় তারাও ব্যথিত। বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রত্যেকটা সদস্য, আমাদের ডিজি মহোদয় থেকে শুরু করে অধস্তন যত সদস্যই আমরা আছি, প্রত্যেকেই ব্যথিত। কারণ প্রত্যেকটা পর্যায়েরই লোক আছে, এখানে ফায়ার ফাইটার আছেন, ফায়ার হাউস ইন্সপেক্টর আছেন। আমরা আসলে মর্মাহত শুধু না, আন্তরিকভাবে ব্যথিত। শামীম চলে গেলেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বাকিরা ফিরে আসুক, এই প্রার্থনা এখন স্বজন সহকর্মীদের। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।